প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। তোমাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণমিল ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। বন্ধুরা, আজ সুর সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শততম জন্মবার্ষিকী। শ্রদ্ধাভরে স্মরণ করছি তাকে। তাই অনুষ্ঠানের শুরুতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শাহ আব্দুল করিম সম্পর্কে কিছু তথ্য। আজ শাহ আব্দুল করিমের শততম জন্মবার্ষিকী। 1916 সালের 15 ফেব্রুয়ারি বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। কালনির তীরে বড় হওয়া আব্দুল করিম কিশোর বয়স থেকে গানের সাধনে যুক্ত করেন নিজেকে। তিনি 1000-এরও বেশি গান লিখেছেন। তিনি নানা বিষয় নিয়ে যেমন গান লিখেছেন, তেমনি গানের নানা শাখায়ও কাজ করেছেন। তার লেখা 6টি গানের বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। 21 পদক প্রাপ্ত এই খ্যাতিমান শিল্পী 2009 সালের 12 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী আশিক। আশিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুর সাধক শাহ আব্দুল করিমের জন্মস্থান সুনামগঞ্জে আপনার শৈশব কৈশোরের অনেক বেশি সময় কেটে গেছে। তাই শুনবো সেই সুরের সম্রাটের জন্মস্থানে আপনার গানের শুরুটা কিভাবে হয়েছিল? সুনামগঞ্জের ব্যাপারটা হচ্ছে কি একটু আলাদা। আমাদের জেলা হচ্ছে 64টা বাংলাদেশে, এর মধ্যে একটু আলাদা হচ্ছে সুনামগঞ্জ। কারণ ওইখানে যারা আপনার বেসিকলি দেখবেন রবীন্দ্রসঙ্গীত গায় বা নজরুল গীতি গায়, আপনি তাদের যদি জিজ্ঞেস করেন যে আপনি নজরুল গীতে কয়টা পারেন, বলবে যে 20টা। আপনি ফোক গান কয়টা পারেন, বলবো আমি 50টা ফোক গান জানি। মানে এটা হচ্ছে ওইখানকার বাতাসটাই ওরকম। শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধা রমন, দূরবীন শাহ, ওনাদের মতো বাংলাদেশে যারা পপুলার বাউল বা সাধক যারা ছিলেন, ম্যাক্সিমাম ওর ওখানে জন্ম। ওইখান থেকে আসলে বেড়ে ওঠা। কবে থেকে যে গান ফোক গানকে ভালোবাসা শুরু করি বা গাওয়া শুরু করি এটা আমি বলতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি মূলত ফোক গান নিয়ে বেশি করছেন। রাইট। অন্যান্য গান একেবারে কি করা হয় না? আমার স্টার্টিংটা ছিল আধুনিক গান দিয়ে। আচ্ছা। বাট 2009 সাল থেকে আমি টোটালি ফোক গান করি। আচ্ছা, তো ওই সুনামগঞ্জে আমাদের সুর সাধকের জন্মস্থান। তো সেই সুর সাধক শাহ আব্দুল করিমের প্রতি ভালো লাগাটা বা আপনার গানে কখন থেকে ধারণ করলেন নিজের মধ্যে? সুনামগঞ্জে যারা গান বাজনা করে তারা শাহ আব্দুল করিমকে ভালোবাসে। আচ্ছা, অটোমেটিক, ওইটা কাউকে বলতে হয় না, এসে যায়। আর আমার ভালো লাগাটা একটু বেশি, কারণ আমি ওনার গান নিয়ে কাজ করছি একটু। আর ওনার ম্যাক্সিমাম গানে আমি ওনার গানই গাই। আচ্ছা আচ্ছা, আমাদের সুসাধকের বাসায় কি গিয়েছেন কখনো? হ্যাঁ, আমি প্রতি বছরই যাই, মাজার জিয়ারত করি। আচ্ছা। আর প্রতি বছর ওনার একটা উৎসব হয়, এবারও হচ্ছে 26-27 তারিখে ওনার যে বাড়ির যে ধলগ্রামের যে উৎসবটা শাহ আব্দুল করিম লোক উৎসব, ওইখানে। সো ইনশাল্লাহ এবার যাবো, আশা করছি। তো আমরা দেরি না করি, আমরা এই পর্যায়ে আপনার কণ্ঠে একটি গান শুনি। গান গাইছি, খুব পপুলার একটি গান ওনার, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাবে। অনেক অনেক জনপ্রিয় একটি গান। আমি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল নদী, পাড়া পড়শি বাদি আমার, বাদি কাল নদী, মরব জ্বালা সইতে না
পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। বাহ, অনেক 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 সুন্দর গান। ভাইয়া, আমরা আপনার কণ্ঠে আরো অনেক গান শুনতে চাই, তবে একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো বন্ধু। ভাই আমি শুভ। কোন ক্লাসে পড়ছো আর কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ক্লাস 7 জানা অজানা। জানা অজানা থেকে প্রশ্ন করব। তোমার জন্য প্রথম প্রশ্ন, ব্রাজিল কোন ধরনের আন্দোলনের মাধ্যমে রুচিশীল ছবির দিকে মনোযোগী হয়ে উঠেছে? অপশন ক সিনেমা নোভো, অপশন খ কার্নেশন রেভলিউশন, অপশন গ নিউ কলোনিয়ালিজম। ছটপট অ্যান্সার দিতে হবে ভাইয়া। অপশন খ কার্নেশন রেভলিউশন। অপশন খ কার্নেশন রেভলিউশন, তোমার উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক সিনেমা নোভো। ভাইয়া আরো একটি ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ তাইমাল সিফাত। কোন ক্লাসে পড়ছো আর কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আমি ক্লাস 7 এ পড়ি। আমাকে জানা অজানা থেকে প্রশ্ন করেন। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, ইউরোপে কতগুলো আদিবাসী ভাষা রয়েছে? অপশন ক 100-এর কম, অপশন খ 200 থেকে 300, অপশন গ 300 থেকে 400। অপশন ক 100 এর কম। অপশন ক 100-এর কম, তোমার উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া দুঃখিত, তোমার উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 200 থেকে 300। আশিক ভাই, খুব সুন্দর একটি গান শুনলাম আপনার কণ্ঠে, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু। আসলে এটা খুবই জনপ্রিয় একটি গান, আমাদের সুরসাধকের গান। সুরসাধকের গান এ পর্যন্ত যতগুলো হয়েছে তার সবগুলোই কি আমাদের সংরক্ষণে আছে বলে আপনি মনে করেন? এইটা নিয়ে একটু আমার একটু কনফিউশন আছে, কারণ হচ্ছে শাহ আব্দুল করিম এই পৃথিবীতে ছিলেন 93 বছর। এই 93 বছরে উনি ছোটবেলায় কাজ করেছেন রাখাল বা ওই টাইপের কোনো একটা কিছু, তারপর থেকে কিন্তু টোটালি উনি গানেই ছিলেন, গান রচনা, গান গাওয়া। তো 93 বছর বয়সের একটা মানুষ কিভাবে শুধুমাত্র 1000 বা 1000-এর বেশি গান লিখে? এটা হচ্ছে আমরা পাই 1000 বা তার চেয়ে বেশি, কিন্তু গান লিখেছেন উনি অসংখ্য, যেগুলো অনেক লেখা হয়েছে, অনেক লেখা হয়নি। সো ওই দিক থেকে আমি চেষ্টা করছি গানগুলো কালেক্ট করার, একদম রুট লেভেলে যে গানগুলো আছে বা ওই গানগুলোর যে সুর, অরিজিনাল সুরগুলো আছে, এগুলো কালেক্ট করার। তো দেখে কি হয় ইনশাল্লাহ। খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের মাটির গান, আমাদের গান, সেগুলো সংরক্ষণ করা অবশ্যই উচিত। আশিক ভাই, আপনার গানের শুরুটা নিয়ে কথা হচ্ছিল, গান শুনলাম, এবার আসি আপনার অ্যালবাম প্রসঙ্গে। এই পর্যন্ত তো আপনার 4টি অ্যালবাম প্রকাশিত হয়েছে, সলো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তো আমরা প্রথম অ্যালবামটি সম্পর্কে যদি জানতে চাই কিছু। প্রথম অ্যালবামটির নাম হচ্ছে সোনা বন্ধুর গান। সোনা বন্ধুর গান। সোনা বন্ধুর গান, ওই গানটি খুব সুইট একটা গান ছিল। সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আচ্ছা, আইজামারে আনিয়া দেওরে আসমানেরও চান। সিলেটি ভাষার একটা গান। এই গানটার গীতিকার ছিল একে আনাম। ওই অ্যালবামে রাধারমন ছিল, টাইটেল সঙ্গই এটা ছিল। হ্যাঁ, তো রাধারমন ছিল, তারপরে দূরবীন শাহ ছিল, শাহ আব্দুল করিম ছিল, মিক্স ছিল সব। হ্যাঁ, আবার মৌলিক গানও ছিল, নিয়ে করা হয়েছিল, মৌলিক গানও ছিল। ওই অ্যালবামের গানগুলো মানে গীতিকার ছিলেন কে? ওই অ্যালবামের গানগুলোই বললাম যে দূরবীন শাহ ছিল। আচ্ছা আচ্ছা, রাধা রহমান এবং শাহ আব্দুল করিম মিক্স ছিল, মিক্সড কয়েকটা। আর সেকেন্ড অ্যালবামটা ছিল আমার শুধুমাত্র শাহ আব্দুল করিমকে নিয়ে। আচ্ছা, ওই অ্যালবামটার নাম ছিল উজানধোল, ওনার গ্রামের নামই। হ্যাঁ, উজানধোল অ্যালবামে ছিল মোট 9টি গান, সবই শাহ আব্দুল করিমের। আচ্ছা, তারপর একটা নাম হচ্ছে বাউলা আশিক, আর বাউলা আশিক আপনার নামে। হ্যাঁ, আর লাস্ট যে অ্যালবামটা ওইটার নাম হচ্ছে মিছে সংসার। মিছে সংসার। এই অ্যালবামে কতটি গান ছিল? 10টা গান, আর 10টা গানে হচ্ছে মিক্সড, বিভিন্ন গীতিকারের, বিভিন্ন বাউল সাধকদের গান। আর শুরুর থেকে যে 4টি অ্যালবাম আপনার প্রকাশিত হলো, আপনার রেসপন্স কেমন ছিল দর্শকদের? রেসপন্স তো অবশ্যই ভালো। রেসপন্স ভালো না হলে আমাদের এই এখন যে মার্কেট, আপনার সিডি বাজারের যে মার্কেট, এই মার্কেটে যদি রেসপন্স না থাকে, অ্যালবামের কোনো উৎসাহ নাই। আমরা ঠিকই উৎসাহ নিয়ে কাজ করছি। ভালো গান হলে দর্শক অবশ্যই সেটা আগ্রহ নিয়ে শোনে। রাইট।
সামনে কি আমরা আপনার আর কোনো অ্যালবাম পাচ্ছি? হ্যাঁ, সামনে চেষ্টা করছি রাধারমন কিনে একটা অ্যালবাম করা, শুধুমাত্র রাধারমনের গান। তারপরে একে একে আসবো হাসান রাজা, তারপরে সিলেটের বাইরে যারা আছে জালাল খা, বিজয় সরকার, তারপরে হচ্ছে উকিল মুন্সি, সবাইকে নিয়ে একটা একটা করে অ্যালবাম প্রকাশের চিন্তা আছে ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা, এবার যে গানটি করছি আমি শাহ আব্দুল করিমের, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এত বিশাল তত্ত্ব সাধারণ 8-10টা লাইনের মধ্যে উনি নিয়ে আসে কিভাবে। আপনি দেখবেন, মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। এখানে আত্মার সাথে দেহের যে ভালোবাসা, আত্মার সাথে আমাদের দেহের যে প্রেম, এই ভালোবাসাটা খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন এই গানের মধ্যে। আশা করছি ভালো লাগবে। ওরে তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। আরও একটি গান শুনলাম আমরা। ভাইয়া, আবারও কথা হবে, গান শুনবো, তবে একটা ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু। ওয়ালাইকুম আসসালাম, কি নাম ভাইয়া? আকিব। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। রেঙ্গুনের বিখ্যাত প্যাগোডা সোয়ে ড্রাগনে কতটি ঘন্টা স্থাপিত আছে? অপশন ক 1300টি, অপশন খ 1400টি, অপশন গ 1500টি। অপশন ক 1300টি। তুমি বলেছো অপশন ক 1300টি, উত্তরটি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে 1500টি। ঘন্টাগুলো স্বর্ণ রৌপ্য নির্মিত। তাহলে দেখে নিই আমাদের সাথে ছবির গ্যালারি খেলার জন্য কোন বন্ধু অপেক্ষা করে আছেন। হ্যালো বন্ধু। আমি রহনা বলছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। ছবিটি ঝটপট দেখে নাও, আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। ছবির এই পুরুষ টেনিস তারকার নাম বলো। অপশন ক মিলোস রাউনিচ, অপশন খ কেই নিশিকোরি, অপশন গ টমাস বার্ডিচ। অপশন গ মিলোস রাউনিচ। তুমি কি বলেছো? অপশন ক জি, মিলোস রাউনিচ। উত্তরটি নিলাম এবং উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। ছবির এই নোবেল বিজয়ীর নাম বলো। অপশন ক সিমন প্যারেজ, অপশন খ ম্যানহেম বেগিন, অপশন ক আইজ্যাক রবিন।
অপশন ক শিমন পেরেজ, উত্তরটি নিলাম। তোমার এই উত্তরটিও একদম সঠিক। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? জি যাব। খেলার নিয়মটি জানো? জি। আচ্ছা, ছবির এই ইংরেজ দার্শনিকের নাম বলো। অপশন ক চার্লস ডিকেন্স, অপশন খ সেন্ট টমাস আগাস্টিন, অপশন গ টমাস হব। এই প্রশ্নের উত্তরটিও ঝটপট দিয়ে দাও। হব। অপশন গ টমাস হব, উত্তরটি নিলাম। তোমার এই উত্তরটিও একদম সঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। আশিক ভাই, কথা হচ্ছিল আপনার সঙ্গে গান নিয়ে, আপনার অ্যালবাম নিয়ে। এবার আসি চলচ্চিত্র প্রসঙ্গে। চলচ্চিত্রে তো গান গিয়েছেন, এ পর্যন্ত কতটি চলচ্চিত্রে গান গিয়েছেন? খুব বেশি গাওয়া হয়নি, 5-6টা চলচ্চিত্রে গান গেয়েছি আমি। আচ্ছা আচ্ছা। আর রিসেন্ট একটা চলচ্চিত্র বের হচ্ছে শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে, রঙের, হ্যাঁ রঙের দুনিয়া। রঙের দুনিয়া, এটা হচ্ছে তৈরি করছে মুক্তাদির ইবনে সালাম। আচ্ছা, মুক্তাদির ভাই। ওইটাতে আমি গানও গেয়েছি, আবার একটু অভিনয়েরও পার্ট আছে। সো অভিনয়টা গানের মধ্য দিয়ে বাউলের ক্যারেক্টার, অভিনেতা হিসেবেও পাচ্ছি তাহলে। মূলত অভিনেতা বলা যায় না, যেভাবে গান করি সেইভাবে একটু গান গাওয়ার মধ্য দিয়ে একটা গল্প বলা, এই টাইপের কিছু একটা। সেই ছবিতে আপনি কয়টি গান গিয়েছেন? গান গেয়েছি 3-4টি গান। 4টি গান গেয়েছেন আপনি ছবিতে। ওই ছবিতে আরো কলাকুশলী বা অভিনয় শাহ আব্দুল করিমের ইয়াং বয়সের ক্যারেক্টারটা করেছে হচ্ছে আমাদের আগুন ভাই, কণ্ঠশিল্পী আগুন ভাই। তারপরে বৃদ্ধ বয়সটা হচ্ছে আমাদের খায়রুল আলম সবুজ ভাই। আর আরও আছেন এখানে ঝুনা চৌধুরী আছেন, খসরু ভাই আছেন, তারপরে অনেক আছেন, শিরিন বকুল আছেন, তারপরে হচ্ছে আমাদের ছবি আপা আছেন, তারপরে শানু আছেন, সানারে দেবী শানু। শুটিং হয়েছিল কোথায়? মানে বিভিন্ন লোকেশনে। হবিগঞ্জে আপনার শুটিংটা কোথায় হয়েছিল? আমারটা হচ্ছে হবিগঞ্জ, আমার বাড়িতে। অভিনয় মানে গানের শিল্পী যখন অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো, কেমন ছিল আপনার অনুভূতি? অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল, কারণ সিমিলার কিন্তু গান গাওয়া, আমি যেভাবে গান করি এইভাবেই, বাট ওইটা ছিল একটু রেস্ট্রিকশনের ভিতরে, যে তুমি এইটা করতে পারবে, এটা করতে পারবে না। তুমি শাহ আব্দুল করিমের জীবনে বলছো, বা শাহ আব্দুল করিমের একটা শিষ্যের অভিনয় করছো, তুমি একটু ভাববা যে তুমি ওই জায়গাতে ছিলা, ওই জায়গাটাতে দাঁড়ায় তুমি অভিনয়টা করবা। তো একটু কঠিন, বাট ভালো, খুব বেশি টাইম নেয়নি আর কি অভিনয়টা করতে। তো তারপর ডিরেক্টর বললো যে না, ভালো হয়েছে। বাহ, তাহলে প্রথম ছবিতে খুব ভালোভাবে অভিনয়টা সেরে আসতে পেরেছেন। ওই চলচ্চিত্রের লোকেশনগুলো কোথায় কোথায় ছিল? পুবাইলে ছিল, হবিগঞ্জ ছিল, ওনার বাড়িতে ছিল সুনামগঞ্জে, আরো কোথায় কোথায় আমি অ্যাকচুয়ালি সবগুলো লোকেশন জানি না। আচ্ছা, বাট চলচ্চিত্রটা ওই দিন ওইটার টেকনিক্যাল শো ছিল, দেখেছি, চমৎকার। কেমন লাগলো বড় পর্দা নিজেকে দেখে? ভালো, এটা অবশ্যই ভালো, ভালোর থেকে একটু বেশি ভালো আর কি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা হয়তো আপনাকে আরো পাবো অভিনয়ে। না, পাওয়াটা খুব একটা সহজ না মনে হয়, কারণ আমি চাই গানেই থাকতে, গানের বাইরে যাব না আশা করি। তাহলে আমরা আবার গানে ফিরে আসি। আপনি তো অনেক অনেক স্টেজ শো করতে হয় আপনাদেরকে, দেশে এবং দেশের বাইরে। এ পর্যন্ত দেশের বাইরে তো আপনি অনেক গিয়েছেন। আমি এই পর্যন্ত অস্ট্রেলিয়া গিয়েছি, আমেরিকা গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, তারপরে ইতালি, দুবাই, কাতার, বাহরাইন, মালদ্বীপ, সৌদি আরব, মোটামুটি। এর মধ্যে গত 1 বছরের ইংল্যান্ডে শুধু গিয়েছে 5 বার, এক বছরের মধ্যে। রাইট। আচ্ছা, ওই যে আপনারা যখন প্রবাসে গান করেন, আমাদের প্রবাসী ভাই বোন যারাই থাকেন, আমাদের দেশের মানুষ, আমাদের যে সংস্কৃতির গান, ফোক গান, আমাদের বাংলার গান কেমন ভাবে মানে গ্রহণ করে আপনাদেরকে? গ্রহণটা হচ্ছে পরে, আমি ঢাকার কথা বলি, আমি যখন ঢাকায় থাকি কন্টিনিউ, আমি যখন আমার জেলার একটা মানুষ পাই, সে হোক আমার পরিচিত, হোক বন্ধু, পরিচিত মুখ চেনা যদি আমি চিনি, আমি তাকে ডেকে নিই যে ভাই একটু বসো, চাটা খাও, আমার অঞ্চলের মানুষ। হ্যাঁ, তো ওইখান থেকে আপনি যদি বিদেশে যান, আপনার দেশের যদি আপনার কি বলে যে কেউ হোক, যে ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি, ওই ফিলটা কিন্তু অন্যরকম। সেই থেকে হচ্ছে আমাদের মাটির গান হচ্ছে ফোক গান। ওই গানগুলো হচ্ছে ওরা, আপনি দেখবেন বাংলাদেশে ব্যান্ড বা হিন্দি বা ইংলিশ গান ছাড়া কিছু শুনে নাই, বাট ওই লোকটার আমি ওখানে গিয়ে দেখলাম যে একদম পিওর বাউল গান শুনে। আচ্ছা, মানে কিভাবে যে, হ্যাঁ, প্রবাসে দেশটাকে খুব বেশি ফিল করে, দেশের সংস্কৃতিটা ফিল করে, মাকে ফিল করে, বাবাকে ফিল করে। সো এটা অটোমেটিকলি চলে আসে ভিতরে বিদেশে গেলে পরে।
আচ্ছা, মানে প্রবাসী আমাদের দূরে থাকলে যেটা হয় যে ভালোবাসাটা অনুভবটা আরো বেশি হয়। আরো কথা বলবো, আর একটু ফোন নিয়ে আসি। হ্যালো বন্ধু। হ্যালো, আমি কেয়া, কেয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ থেকে কেয়া তোমার জন্য প্রথম প্রশ্ন। 2016 সালের এশিয়া কাপ ক্রিকেটের কততম আসর অনুষ্ঠিত হবে? অপশন ক 13তম, অপশন খ 14তম, অপশন গ 15তম। অপশন ক 13তম, তোমার উত্তরটি নিলাম। তোমার উত্তর একদম সঠিক হয়েছে, 13তম। এবারই প্রথম টি20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই খেলা। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মাইক টাইসন কোন খেলার সাথে জড়িত? অপশন ক বক্সিং, অপশন খ ফুটবল, অপশন গ ক্রিকেট। বক্সিং। অপশন ক বক্সিং, তোমার উত্তর নিলাম। এই উত্তরটিও একদম সঠিক হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক এই বক্সারের জন্ম 30 জুন 1966। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট দল এর বর্তমান ফিল্ডিং কোচ কে? অপশন ক জুলিয়ান ফাউন্টেন, অপশন খ জেসন সুইফট, অপশন গ রিচার্ড হলসল। রিচার্ড হলসল। অপশন গ রিচার্ড হলসল, উত্তরটি নিলাম। তোমার এই উত্তরটি একদম সঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন কেয়া, তুমি পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। আশিক ভাই, দেশের বাইরে গান প্রসঙ্গে কথা হচ্ছিল, আমরা যদি গানে আবার ফিরে আসি, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে খুব একটা যে পরিকল্পনা ওইটা আমি বলি না। আমার টার্গেটটা হচ্ছে যে আমি গান গাবো এবং গেয়ে যাব শেষ পর্যন্ত ইনশাল্লাহ, যদি আল্লাহ সেই ক্ষমতা দেন। আর এর বাইরে কোনো চিন্তা নাই যে আমি এটা হব ওটা হব, এটা আমার ভিতরে আছে। আমি কি হব 20 বছর পরে, আমি আমাকে কোথায় দেখবো, সেটা আমার ভিতরে আমার টার্গেট আছে। আমি সেই টার্গেট নিয়ে কাজ করছি এবং অবশ্যই ফোক গান নিয়ে কাজ করব। আচ্ছা, ফোক গানের প্রতি আপনার অনেক 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 শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। অন্যান্য গানগুলো কি আপনি কখনই মানে আপনার মুখ থেকে আমরা শুনতে পাবো? আমার বাসায় যদি আপনি যান, দেখবেন যে একদম মাইকেল জ্যাকসন থেকে শুরু করে রিকি মার্টিন থেকে শুরু করে অ্যাডেল পর্যন্ত অ্যালবাম আছে। তারপরে বাউল গান আছে, আধুনিক গান আছে, আমি সব গানই শুনি। আমার স্টার্টিং বললাম যেহেতু আমি আধুনিক গান দিয়ে শুরু করেছেন, বাট একটা সময় এসে আমি ফোকের প্রতি ঝুঁকে পড়ি এবং ফোকটাকেই আমার নেশা বলেন, পেশা বলেন, সব দিকে ওইটাকেই নিয়ে নিই। আর হচ্ছে আমি একটা রিকোয়েস্ট সবার কাছে করি সব সময়, যে আমাদের ফোক গানটা বাউলরা কিন্তু কোনোদিন বলেনি যে আমার গানটাকে তুমি ওইভাবেই গাবা, যেহেতু স্বরলিপি করা নাই। সো আমরা গানগুলো গাই, বিশেষ করে সিলেটি গান বা সুনামগঞ্জের গান। ঢাকায় আমি অনেকভাবে গাইতে দেখি গানগুলোরে। সুর চেঞ্জ করেন আপনি, আপনার গায়কই দিয়ে গান, কোনো সমস্যা নেই, কিন্তু কথাগুলোর দিকে একটু যেন মনোযোগ দেন সবাই। আমি একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, কথা অনেক চেঞ্জ হয়ে যায় ঢাকায় এসে। সো এটা একটা অপরাধ। যদি কনফিউশন থাকে, শাহ আব্দুল করিমের কোনো গান নিয়ে ওনার ছেলে আছে, বা আমার যদি পান আপনারা আমার জিজ্ঞেস করতে পারেন, বা বাউলরা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট আমি মনে করি যে এই জিনিসগুলো একটু আমাদের ইয়ে করা উচিত, কেয়ারলি চলা উচিত। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি আশিক ভাই। গল্প করে গান শুনে অনেক ভালো লাগলো, তবে আরও একটি গান শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে লেখাপড়া করো। তোমাদের সাথে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। আল্লাহ হাফিজ। ভাইয়া, যে গানটি করছি এটি অনেক জনপ্রিয়। এটি মূলত দেহতত্ত্ব গান। আমরা এই গানটাকে শাড়ি গানও বলি, দেহতত্ত্ব বলি। কোন মেস্তরি নাও বানাইলো কেমন শাড়ি গান। ওরে চন্দ্র সূর্য বান্ধায় আছে নামেরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, হায়রে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মেস্তরি নাও বানাইলো, কোন মেস্তরি নাও বানাইলো
কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। রং বেরঙের কত নৌকা ভবের তলায়, রং বেরঙের কত নৌকা ভবের তলায়। রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। পাগল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়।